রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় ঐক্য পরিষদের নির্বাচন আগামী 31 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। এ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থী আইনজীবী মুক্ত নির্বাচনের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রাজবাড়ী জজ কোর্টে পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক 2 এবং নির্বাচন কমিশনার অসীম কুমার ঘোষের কাছে বিকেল 5টা পর্যন্ত সময়ের আলটিমেটাম ঘোষণা করেছেন। বুধবার 29 জানুয়ারি বেলা 11টায় শিক্ষার্থীরা রাজবাড়ী জজ কোর্টে উপস্থিত হয়ে তাদের দাবি জানান। তারা বলেন, 5 আগস্টে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তাদের গ্রেফতার এবং নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, অন্যথায় কোর্ট প্রাঙ্গণ অচল করে দেবেন। নির্বাচন কমিশনার শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাসিবুল ইসলাম, রাজীব মোল্লা, মিরাজুল মাজিদ তুর্য, মীর মাহমুদ সুজন সহ আরো অনেকে। আমাদের যে নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনের সাথে আপনারা কথা বলতে পারেন। প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার ঘোষ, ওয়াইদুর রহমান স্বামী, অ্যাডভোকেটের থেকে কাউন্সিল অ্যাক্ট অনুসারে নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন গঠন করে এদের উপরে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছি। আর যারা নির্বাচন করে তারা 9 জনের নাম দিয়েছেন নির্বাচনে। 9 জনের মধ্যে একজন নির্বাচন করতেছে না, 8 জন তারা নির্বাচন করতেছেন। পোস্ট 11টা। এখানে আওয়ামী লীগ বলে কোনো প্যানেল নাই, সমন্বয় পরিষদ এবং ঐক্য জোট। আইনজীবীদের মধ্যে অনেকেই সাপোর্ট আছে, অনেকেই আওয়ামী লীগ করে, সরাসরি আওয়ামী লীগ করে এরকম কোনো আইনজীবী আমি পাইনি। 5 আগস্ট পরবর্তী সময় বার অ্যাসোসিয়েশন থেকে কিছু আওয়ামী লীগের পেতাত্তা অ্যাডভোকেটরা তারা আমাদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের নাম গন্ধ যাদের সঙ্গে আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এই বিষয় 5টার মধ্যে যদি না জানায়, আগামীকাল সকাল 10টায় আমরা রাজবাড়ী জেলার সমস্ত কোর্ট কাছারিকে বন্ধ ঘোষণা করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।